হচ্ছে চড়ুই পাখির বড়াই। শহরের এক বাড়ির ঘুলঘুলিতে বাস করত একটা চড়ুই পাখি। তার ছিল খুব অহংকার। পাকা বাড়িতে তার একটা জায়গা হয়েছে বলে অন্য কাউকে পাত্তাই দিত না। নিজের মতো করে একা একা থাকতে পছন্দ করত। একদিন সকালে সেই বাড়ির ছাদে এক কাক আসলো। চড়ুই পাখি কাককে দেখে নাক সিটকে বলল, এই কাক, তুমি এখানে এসেছো কেন? আর কোনো জায়গা নেই? কাক তো অবাক, বলে কি এ চড়ুই? কাক রেগে গিয়ে বলল, কেন, এখানে আসা কি মানা নাকি? আমি যেখানে খুশি সেখানে আসবো যাব, তাতে তোমার কি? চড়ুই পাখি বলল, তুমি সারাদিন ময়লা আবর্জনা নিয়ে থাকো, পচা খাবার খাও, ছি, আর কি বিচ্ছিরি তুমি দেখতে, তুমি আমার বাড়ির কাছে আসবে না। চড়ুইয়ের বড়াই দেখে কাকের রাগ বেড়েই গেল। বলল, তোমার বাড়ি মানে? এটা কি তোমার বাড়ি নাকি? অন্যের বাড়িতে বাস করে থাকো, সেটা নিয়ে এত ভাব? আর আমি ময়লা নোংরা খাবার খাই বলেই তো তোমরা পরিষ্কার পরিবেশে থাকতে পারছো। চড়ুই পাখি বিরক্ত হয়ে বলল, উফ, কি কর্কশ কণ্ঠ তোমার, তোমার সাথে কথা বলে সকালটা নষ্ট হয়ে গেল, যাও তো এখান থেকে। কাক রাগে অপমানে সেখান থেকে চলে গেল। ফিরে গিয়ে বাকি সব কাকের সাথে চড়ুইয়ের দুর্ব্যবহার কথা বলল, কষ্টে কেঁদে ফেলল। কাকের প্রধান দ্বার কাক এসে তাকে সান্ত্বনা দিল। তারপর সবাইকে বলো, ওই বাড়ির আশেপাশে যাতে আর কেউ না যায়, ময়লা আবর্জনা যাই থাকুক না কেন, কিচ্ছু যাতে ছুঁয়ে না দেখা হয়। সবাই দ্বার কাকের কথা মাথা নেড়ে মেনে নিল। দিন যায়, রাত যায়, সেই বাড়ির চারপাশে কোনো কাকের দেখা মিলল না। ফলে বাড়ির এখানে ওখানে ময়লা আবর্জনা জমতে শুরু করে। মরা প্রাণী পচতে শুরু করলেও কোনো কাক সেদিকে ফিরে তাকালো না। চারিদিকে বিকট উটকো গন্ধ ছড়িয়ে পড়ল। চড়ুই পাখি পুরো ব্যাপারটা লক্ষ্য করে বুঝতে পারল ওদিকে বাড়ির মালিক অতিষ্ঠ হয়ে গেল। এক ছুটির দিন কাজের মানুষদের নিয়ে বাড়ির চারপাশ পরিষ্কার করতে নেমে গেল। সবকিছু পরিষ্কার সাথে সাথে ঘুলঘুলিতে থাকা চড়ুই পাখির বাসাটাও ফেলে দিল। চড়ুই পাখি নিজের ভুল বুঝতে পারল। সেই কাকের খোঁজে বেরিয়ে পড়ল। তার কাছে ক্ষমা চাইতে হবে। আসলে কাউকে ছোট করা ঠিক নয়। আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না।